আমি যে ভুল করেছি তার প্রায়শ্চিত্ত আমি এখান থেকেই করবো পিসি। কোন ভুলের প্রায়শ্চিত্ত করবি মল্লার? আমার তো কাজ শেষ, আমার তো ছুটি হয়ে গেছে। আজ এই বাড়ি থেকে আমার মৃতদেহ বেরোচ্ছে। আজ আমার শেষ যাত্রা। সব ঠিক হয়ে যাবে, এরকম করিস না, এরকম করিস না গিনি। মাকে মাকে খুঁজতে হবে, খুঁজতে হবে, মাকে খুঁজতে হবে। মামি, মামি বলো না মামা কোথায়, বলো না। মামা তো ডাক্তারের। মামা, মামা প্লিজ মাকে ফিরিয়ে আনো, খোঁজো মা কোথায়, ফিরিয়ে আনো মাকে। মানে কোমল? হ্যাঁ হ্যাঁ কোমল, কোমল বাড়ি ছেড়ে চলে গেছে সুমিত। সে কি? যাও না, এরকম ভাবে পাথরের মতো দাঁড়িয়ে না থাকে, যাও না মেয়েটাকে নিয়ে এসো না। নিশ্চয়ই ও বেশি দূর যেতে পারেনি, যাও না সুমিত, তোকে নিয়ে এসো না ধরে। আমি যাবো? এখনো ভাবছো? তুমি শুনলে না, শুনলে না গিনি কি বললো? গিনির মাকে ফিরিয়ে আনো সুমিত, যাও। গিনির মা? পথের মাঝে ভাবে পাহাড়ের মতো দাঁড়িয়ে রয়ে চলবে? আপনার কাজ না থাকলেও আমাদের তো আছে নাকি? আচ্ছা মানুষ তো বুঝতে পারছেন না, কালা নাকি? কারণ সবাই বলে মরে গেলে তুমি তোমার কাছে টেনে নাও ঠাকুর। আমি তো বেঁচে নেই, তবুও তুমি আমায় তোমার কাছে টেনে নিচ্ছ না কেন? হ্যাঁ মামা, আমার মা, প্লিজ মামা মাকে ফিরিয়ে আনো। তুমি চাও না আমি ভালো থাকি, খুশিতে থাকি? হ্যাঁ রে বাবু, আমি তো সবসময় চাই তোরা খুশিতে থাক, ভালো থাক সারা জীবন, সবসময়। বিশ্বাস করি। মাকে ছাড়া কেউ কি খুশিতে থাকে বলো? এনে দাও না মাকে, এনে দাও না, এনে দাও না মামা। আর তো কেউ নেই যে মাকে ফিরিয়ে আনতে পারে। সুমিত তুমি আর সময় নষ্ট করো না, তুমি যাও। যাবে, যাবে সুমিত, যাবে একটিবার। এখন হয়তো মেয়েটা খুব বেশি দূর যেতে পারেনি, যাবে একটিবার। যাও না বাবা, আমার মাকে ফিরিয়ে এনে দাও, যাও না। কি হলো সুমিত, তুমি এখন এখানে দাঁড়িয়ে থাকবে? তুমি তো বলো তুমি যা করো সব গিনির ভালোর জন্য, চিনি পিচকুর ভালোর জন্য করো, বলো তো। তাহলে যাও, আজকে এই বাড়িতে কোমলকে ফিরিয়ে আনাতে ওদের ভালো হবে। যাও সুমিত, যাও এবার। মামা তুমি যাবে না? চুন
তবে আমি যাব। আমি মাকে ফিরে নিয়ে আসবো। চিনি চিনি আমার কথা শোন। তুই কেন বুঝতে পারছিস না রে? তোর আর আমার সাধ্য নয় তোর মাকে ফিরিয়ে আনার। আমাদের কথা শুনবে না ও। আমাদেরও কথা শুনবে না। বাবু, ও যদি আমাদের কথা শুনবার হতো আদৌ কি যেত তুই বল? দেখলি তো এত করে ডাকলি, শুনলো কথা নেই, কারোর কথা শুনলো না। তুমি কি চাও তাহলে? যাতে কোমল এই বাড়িতে না ফেরে, তাই তো? না চাওয়াটাই তো স্বাভাবিক। আমিও চাই না, সুমিতও চায় না। না মাসি, আমি চাই কোমল ফিরুক এই বাড়িতে। কোন দিকে গেলে তোমার কাছে পৌঁছাতে পারবো ঠাকুর? কোন দিকে যাব আমি? আমাকে পথ দেখাও। এই যে শুনছেন, হাঁটুন, রাস্তা থেকে সরে দাঁড়ান, হাঁটুন। পাগল নাকি যত সব? ব্যাপার, বাঁচার ইচ্ছে নেই নাকি? এভাবে গাড়ির সামনে আসার মানেটা কি? এত গাড়ি থাকতে আমার গাড়ির সামনে কেন? অন্য গাড়ির সামনে যাও না। বেঁচে থাকলে তুমি তোমার কাছে ডাকো না, তাই না ঠাকুর? মনটা তো আমার মরেই গেছে, শরীরটা কবে মরবে জানি না। কবে তোমার কাছে যেতে পারবো আমি? ঠাকুর, আমাকে বলে দেবে কবে আমি মরবো? কিন্তু আমাদের চাওয়া না চাওয়ায় ওর কিচ্ছু এসে যায় না। তিনি তুই একটু বোঝার চেষ্টা কর প্লিজ। আমি বুঝতে পারছি মামা, তুমিও মাসিরিদার মতন চাইছো যে মা বাড়িতে না ফিরুক। তার জন্যই তো তুমি চেষ্টাও করছো না। আরে দেখ বাবা, আমি চেষ্টা করছি না কারণ আমি জানি যে আমাদের চেষ্টায় ও ফিরবে না। কিন্তু তুই বোঝার চেষ্টা কর, আমি তো তোদের মামা, আমি চাই তুই ভালো থাক। তোদের মাকে আমি ফেরাতে চাই, আমি জানি এতে হবে না, কিন্তু কিন্তু কিসে হবে সেটা আমি জানি। কার কথায় ও ফিরবে সেটাও আমি জানি। সুমিত, সুমিত কোথায় যাচ্ছ? সুমিত, সুমিত বলো কি করছো তুমি? কি করতে চাইছো সুটকেস নিয়ে? বুঝতে পারছি না তো বৌদি, বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। সুমিত, তুমি এটা কি করছো? তুমি আমাকে একটু বলবে তুমি কি করতে চাইছো? আমাকে জ্বালিও না প্লিজ। হ্যাঁ বাবা, তুমি এখানে এলে কেন? কেন? যাও, মাকে খুঁজে নিয়ে আসো। এই অবস্থাই হচ্ছে। তোমাকে এতবার করে বলা হচ্ছে, কি নিয়ে এতবার করে বলো তুমি ওকে না খুঁজে তুমি এখানে কি করছো? তুমি একটা কথা বলবে না, আমায় কাজ করতে দাও। মলের দোকানে একা ঘরে তুমি কি কিছু বুঝতে পারছো না? না বুঝতে চাইছো না? সুমিত, এটা কি হচ্ছে? আমার যা বোঝার সব বোঝা হয়ে গেছে। একটা কথা বলো না মধ্যখান থেকে। মল্লাদের আফটার শেফটা কোথায়? আমি একটু কি খুঁজে। করে জানবো? কিছুই তো জানো না। সুমিত, এটা কি করছো আমাকে একটু বলবে? ও এই তো আমি নিজেই রেখেছি। তুমি মলের জামা কাপড় কেন সুমিত, তুমি একটা কথা জিজ্ঞেস করেছি তখন থেকে। কাঁদিস না গিনি, সত্যি সুমিত তো এখনো এলো না। মীরা, আমরা বোধহয় ভুল করলাম বৌদি, আমাদেরই বোধহয় উপরে যাওয়া উচিত ছিল। মল্লারের সুটকেসটা নিয়ে গিয়ে উপরে কি করছে সুমিত? কি আবার করবে? নিশ্চয়ই রাখতে গেছে। মামা, মামা তুমি কোথায় গেলে? কি করছে আমি কিছু বুঝতে পারছি না, আমার কিছু ভালো লাগছে না। মেয়েটা তো অনেক দূরে চলে যাবে এরপর। এগুলো নিয়ে কি করবে মামা? দেখতে পাবি আর বকা শোনা আমাকে। সুমিত, আমাকে একটা কথা বলো তো, তখন থেকে মলের সুটকেস গুছিয়ে যাচ্ছ, মানুষটাকে কোথায় পাঠাবে? হ্যাঁ, একে তো একটা ঘরের মধ্যে বন্দি হয়ে আছে। কি কি চাই তোমাকে আমি বলবো না, বলছি তো আমায় কাজ করতে দাও প্লিজ দীপ্তি। আমি বুঝতে পেরেছি, এতদিন কোনো কথা বলো চুপ করেছি। যে গিনি বললো অমনি খেপে উঠলো। কাকে নিয়ে পড়লে? তারপর মল্লার দাকে নিয়ে। তুমি সুটকেস ছাড়ো, ছাড়ো তুমি সুটকেস। দীপ্তি, তোমার ওই মাথায় ঢুক
ঢুকবে না এই ব্যাপারটা। আমার একটা প্ল্যান আছে আর ঢোকাতে চাইছিও না। তা খারাপ করে তারপরে ছেড়ে দেবে। আমার ঝামেলা বাড়িও না সুমিত। সুমিত বাবা, বাবা, আমি বেশ বুঝতে পারছি বাবা ইচ্ছে করে দেরি করছে। ঠিক আছে, বাবা না গেলে যাবে না, আমি একাই মাকে খুঁজে নিয়ে আসবো। গিনি প্লিজ টামি, আমাকে যেতে দাও। আজকেও না। শোন, তুই যাস না গিনি, যাস না। টামি প্লিজ। কি চাস তুই? হ্যাঁ, কি চাস? ওই কার্তিক যদি আবার বাড়ির বাইরে বসে থাকে, তোকে ধরে নিয়ে যাক। যা, কি হবে? আবার আমাকে বস্তিতে নিয়ে যাবে, তাই তো? সেটা কি ভালো হবে কিনে? হবে না, খারাপ হবে। কিন্তু যে এই খারাপটা হতে দিল না, তার ভালো তো তোমরা চাইছো না। পা যখন যাচ্ছিল, তোমরা সবাই হাঁ করে দাঁড়িয়ে দেখছিলে, কিন্তু আমি দেখবো না। আমি মাকে খুঁজে নিয়ে আসবো। কিনে গিনি দাঁড়া, দাঁড়া। আমরা গেলে কিছু হবে না, ও আমাদের কথা শুনবে না, বুঝতে পারছিস না তুই? তবে যে শুনবে তার কাছে যেতে হবে। আয় উপরে, চলে আয় তাড়াতাড়ি। তাই তো, মামা তো ঠিকই বলছে। মা শুধু তার কথাই ফিরবে, যার জন্য মাকে চলে যেতে হলো। হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা, চলো। হ্যাঁ মামা, তুমি ঠিকই বলেছো। আমাদের তার কাছে যাওয়া উচিত, যার জন্য মায়ের বাড়ি ছেড়ে চলে গেছে। চলো। দাঁড়াও দেখি। তুমি ওখানে যাও না, তুমি নিচে চলো। মল্লারদা তো নিজেই নিজেকে ঘরে আটকে রেখেছেন, উনি আবার কোমলকে ফিরিয়ে আনবে কি করে? না দীপ্তি, সুমিতি ঠিক করছে। কোমলকে যদি কেউ ফেরাতে পারে তাহলে একমাত্র মল্লার পারবে, একমাত্র। তোমরা কেন কুমলকে ফেরাতে চাইছো বলো তো? হ্যাঁ, ওই মেয়েটা এই বাড়িতে পা দেওয়া থেকেই এই বাড়িতে যত গন্ডগোল শুরু হয়েছে। মল্লা যদি কুমলকে বিয়ে না করতো, তাহলে গিনি এত সব কিছু করতো না। ওই বস্তির ছেলেটা এই বাড়িতে জামাই হতো না। যা হয়েছে কমলের জন্য, ওই কমলের জন্য। মল্লার এতদিনে একটা ঠিক সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, তোমরা সেটা পাল্টে দিতে চাইছো কেন বলো তো? কেন? যাক, এই আপদ বিদায় হয়েছে, যাক, বাড়িটা আগের মতো স্বাভাবিক হবে। সেটা কেন তোমরা হতে দিতে চাইছো না? হবে না, হবে না জয়া। আমাদের এই বাড়িটা কিছুতেই আগের মতো আর হবে না, হবে না স্বাভাবিক। কেন হবে না জানো? কারণ কোমল এই বাড়িতে আসবার আগেও আমরা কেউ স্বাভাবিক ছিলাম না। এই বাড়িটা স্বাভাবিক ছিল না, আমরা লোকগুলো স্বাভাবিক ছিলাম না, মল্লার স্বাভাবিক ছিল না, কেউ ছিল না। সে অস্বাভাবিক অবস্থাটাকে একমাত্র তোমার খুব স্বাভাবিক বলে মনে হতো। কেন মনে হতো? কারণ একমাত্র তুমি তখন ভালো ছিলে, তোমার ইচ্ছে মতো এই সংসারটাকে তোমার হাতের মুঠোর মধ্যে নিয়ে রেখেছিলে, আমাদের সবার উপর ছড়ি ঘোরাতে। বাচ্চাগুলো তোমার শাসনের জেরবার হয়ে গিয়েছিল, আর ওই জন্য সেই অস্বাভাবিক অবস্থাটাকে তোমার খুব স্বাভাবিক বলে মনে হতো। তুমি এই বাড়িটাকে আবার সে আগের মতো করে দিতে চাও তো? আমরা কেউ চাই না। ওই দম বন্ধ করে বাড়িটা আমরা কেউ চাই না জয়া, আমরা কেউ চাই না, কেউ চাই না। মল্লারদা, এবার প্লিজ খুলুন দরজা। আরে আপনি বললেন আপনি চিলেকোঠার ঘরে থাকবেন, আপনার জিনিসপত্র সব নিয়ে আসতে, আর তো কেউ আনলো না, আমি নিয়ে এলাম। এবার প্লিজ খুলুন মল্লারদা। মল্লারদা খুলুন এবার। আপনি মুখ লুকোচ্ছেন কেন মল্লারদা? আপনি তো কোনো অন্যায় করেননি।
আপনি কোনো দোষ করেন? আপনি তো নিজেই বলেন যে যারা অন্যায় করে তারা মুখ লুকায়। তাহলে আপনি কেন লুকোচ্ছেন? দাও ব্যাগটা দাও। ব্যাগ আপনাকে দেবো মল্লারদা, আমি ব্যাগ দেবার জন্যই নিয়ে এসেছি। কিন্তু তার আগে আপনি পরিষ্কার একটা কথা বলুন তো, এই বাড়িতে তো আরো অনেক ঘর আছে, আপনি একা থাকতে চান আমি জানি, কিন্তু বেছে বেছে এই ঘরটা আপনি কেন চুজ করলেন বলুন তো? সেই কৈফিয়ত আমি তোমাকে দেবো নাকি সুমিত? আমি দেবো সেই কৈফিয়ত তোমাকে? ব্যাগটা দাও সুমিত। দিতে হবে না বাবা, কারণটা আমি জানি। বলি বাবা, তুমি মাকে মুক্তি দিয়েছো, ছুটি দিয়েছো, কিন্তু মাকে মুক্তি দিলেও তুমি আসলে নিজে মায়ের থেকে মুক্তি চাও না। তুমি নিজেও জানো যে তুমি মাকে ছেড়ে থাকতে পারবে না, তাই তো এই ঘরটা বেছে নিলে বাবা। এই ঘরে মায়ের কত স্মৃতি, এতদিন যে মা এই ঘরেই থাকতো, এই ঘরের কোনায় কোনায় মা জড়িয়ে আছে, তাই না বাবা? তাই তো তুমি এই ঘরে এসেছো। মার থেকে নিজেকে সরিয়েও তুমি আসলে এই ঘরে মায়ের স্মৃতিতে ডুবে থাকতে চাও, তাই না বাবা? বলো না বাবা, সত্যি করে বলো। চুপ করো, চুপ করো গিনি। না বাবা, আমি চুপ করব না। চুপ করো গিনি, না হলে। না হলে কি বাবা? না হলে কি? কি হলো? তোমার কোনোদিনও তো এরকম ভাবে গলা কাঁপেনি, তাহলে আজকে আজকে কি হলো বাবা? আসলে তুমি সত্যি কথাটা শুনতে চাইছো না, তাই না বাবা? কিন্তু কেন? তুমি কেন এরকম করছো? বলো না বাবা, কেন করছো? তুমি তুমি আমার উপর রেগে আছো? বলো, রেগে আছো আমার উপর? আমার জন্য কষ্ট পেয়েছো? কিন্তু তাতে মার কি দোষ? তুমি মাকে কেন শাস্তি দিয়েছো? তুমি তো মার স্মৃতি নিয়ে বাঁচবে বাবা, কিন্তু মা কি নিয়ে বাঁচবে? মায়ের কাছে তো কিছু নেই বাবা, মা কি নিয়ে বাঁচবে? না তুমি, না তোমার স্মৃতি, না আমরা কেউ। এখনো চুপ করে থাকবে বাবা? মা বাঁচবে না, বিশ্বাস করো, মা বাঁচবে না। মা বলে গেল, মা আর বেঁচে নেই। মার মন ভরে গেছে, আর মন ভরে গেলে শরীরটা বেঁচে থেকে কি লাভ বাবা? তার চেয়ে ভালো মা সত্যি সত্যি মরে যাক, তাই না বাবা? আজ মার তুমি নেই, বাড়ি নেই, আমরা কেউ নেই। পাগলের মতন পথে পথে ঘুরে বেড়ানো চেয়ে মার মরে যাওয়াই ভালো। এই মানে? মা বাড়ি ছেড়ে চলে গেছে, আমরা কেউ আটকাতে পারিনি। কি বলছো কি গিনি? কি বলছো? কোমল,
তাহলে কি তুমি কোনোদিনও ও বাড়িতে ফিরবে না? যাব, যেদিন কিনি নিজে এসে আমাকে নিয়ে যাবে। ট্যাক্সি! কোমল, আমার কথাটা একটু শোন। কোমল, আমি তোমাকে ছেড়ে দিয়ে আসছি। দাঁড়াও। না না, আমি একাই চলে যেতে পারবো। আসছি শোনো মা। কোমল শোনো, কোমল আমি তোমাকে ছেড়ে দিয়ে আসছি। সেদিন আপনি ছিলেন, কিন্তু আজ আপনি নেই। আজ আমার আর কিছুই নেই, হারিয়ে গেছে, সব কিছু হারিয়ে গেছে আমার। সকলকে সাক্ষী রেখে আমি যে মস্ত বড় ভুল করেছিলাম, সেই ভুল আজ আমি শুধরে নিলাম।